যতই তুমি গুটিবাজি করো না কেন, তুমি একটা জিসিবি বানাতে না, জিসিবি আজ সকালবেলা আমি একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স হয়েছে। আজকে আমাকে একজন আর্মির ক্যাপ্টেন নামা দিয়ে গেছে ভার্সিটিতে। আই এম টু প্রাউড অফ ইট। কেমনে পাঠা অর্ডার দিয়েছিলাম, পাঠা অর্ডার দেওয়ার পরে বাইক আসছে, বাইকের পিছনে আমি বসেছি, মধ্যে ভিতরে বাইকটা রাখতেছে পুলিশ। বাইক ড্রাইভার খুব পার্টের সাথে বাইকটা থামায় বলছে আমি আর্মি। I was like, what the fuck just happened? অনেকদিন পরে আবার ব্লগ হইতেছে তো এখানে ভাষা রাখতেছি কি আসলে বলা উচিত, কি দিয়ে আবার নতুন করে শুরু করা উচিত। আকাশ অসুস্থ ছিল, যা খাই বমি আর বাইকটা খাই বের হয়ে যায়। আমি প্রবলেম হয়েছে হলো আমি বলেছি না, আমি প্রথমে বলি হাবিবের ভাগ্যটা অনেক ভালো। আল্লাহকে কীভাবে একটা রহমত করছে, ওরা হয়েছে জায়গা মতোই হয়েছে, বসতে পারে না, কিন্তু এমন জায়গায় হয় নাই যে যেখানে হইলেও কিছুই করতে পারতো না। মৌলিক যে চাহিদা ছিল এগুলো পূরণ করতে পারতো না। হ্যাঁ, এখনও প্যান্ট করতে পারছেন। আপনারা সবাই হাবিবের জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত প্যান্ট করতে পারে। এমনি না পারুক, জিন্সের প্যান্ট মনে হয় না যে এক মাসের ভিতরে করতে পারবে। অন্তত পক্ষে লুঙ্গির কাপড় দিয়ে বানানো প্যান্ট জানি পড়তে পারে, সেই দোয়া করবে। সবাইকে একটু দোয়া কর, এমনি দোয়া করে দেবেন একটা শুভকামনা জন্য যে ও তো প্যান্ট করতে পারতেছে না ক্লাসে, তো ওকে তো মিস করতেছে। হ্যাঁ, খুব মিস করতেছে। দাদা কাপড় মারছিলাম একটা, বুঝছো? জানতাম না ওদের পাশে আপনি ইয়ে উঠছে, ঘোরা উঠছে। ওই উঠছে এটা তো বলার দরকার নাই, প্যান্ট করতে পারতেছে না, উঠছে। যাক, তুই দোয়া করছিস তোর জন্য না? আচ্ছা, আমি তোর জন্য কাছে দোয়া করছি। আমাদের তো জানিস যে আমি হয়েছে প্যান্ট করতে পারতেছি, তুই ওর জন্য একটু দোয়া করে দে। আচ্ছা, আসলে পয়সা পাই কথা মনে পড়ে যেতেছে আমার। মানে তুই আগে বল যে এখানে জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওরাকে কিন্তু অবহেলা করা যাবে না। ওরা যদি আজকে তোর হয়, তুই কিন্তু আগামী 1 মাস আসবে, ওরা একজন করে আসবে। ওরা না, ওরা বিষয়টাকে আমরা এখানে উজ্জ্বল রাখি। আমরা এখানে বলি প্যান্ট করতে পারছি। আচ্ছা, প্যান্ট না, এটার দিকে আমার একটা কাহিনী মনে পড়ে। তো আমাদের এই যে স্কুল ছিল, গ্রামের একটা স্কুলের হেডমাস্টার ছিল আর কি। তো সে তার সেম প্যান্ট করতে পারতো না। তো সে কী করছে, তো তার ফ্যামিলি জায়গায় থাকতো না, সে কী করছে কাজের বুয়া দিয়ে যে প্যান্ট যে জায়গায় পড়তে পারতেছে ওই জায়গায় গালাইছে। তো পাশে থেকে কিছু ছেলে দেখে ফেলছে। তো ওইটা নিয়ে মোটামুটি ভালোই জমজমাট ব্যবসা চলছে বেশ কিছুদিন। তো ওই টিচারের কাছ থেকে পার্টি নেওয়ার আগ পর্যন্ত মোটামুটি ভালোই চলছে। তো আমরা যেতেছি যে আমরা ওই ধরনের একটা কিছু করি। আমার তার মানে এখান থেকে একটা পরামর্শ আমি তুমি নাও, তুমি কিন্তু কোনো কাউকে দিয়ে গালাইতে চাও, নিজে গালায়। কেন তোমার ট্রাই কর, বলেছ সজীব, তুমি বলেছ এই আসলে কেন সজীব? এই মাংস কম পড়েছে, মাংস কম পড়েছে। কি করছে? কি করেছো তুমি? আমাদের মেয়ে কি খেলছে নাকি রে? কোশ্চেন কর। এখানে দুইটা বিষয় করছে, একটা যে সজীবের বিয়ে হয়েছে, আর যে এখন আমি হয়েছে প্যান্ট করতে পারতেছে না। এই বিষয়ে তুই এসে বলবি যে তোর কি পরামর্শ থাকতে পারে, কি করা উচিত এখন আমাদের? বল
আপনাদের যার যা সামর্থ্য আছে ওকে দিয়ে আপনারা সহায়তা করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। স্যার এই যে সজীব যে স্যার বিয়ে করে ফেলছে স্যার, আপনার অনুভূতি স্যার একটু শুনুন। স্যার আপনি যে আমাদের স্যার এমএসএ ভাগে যাবে, আপনি যে আমাদের ক্লাস নিতে পেরে আপনি নিজেকে কতটা ভাগ্যবান মনে করেন সে সম্বন্ধে আপনি দুই লাইন বলুন। ইঞ্জিনিয়ার সবাই, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, আমরা সবাই ওয়েব ইঞ্জিনিয়ার। তারপরে আর আসলে তোমাদের সম্বন্ধে বলতে গিয়ে আমি ভাষা স্যার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমাদের সম্পর্কে বলতে গিয়ে ভাষা হারিয়ে ফেলে। আপনি কতটা ভাগ্যবান সেটা বলা। সবাই অনেক বড় হও, বড় জায়গায় যাও, দোয়া করি। আপনারা দেখুন আমরা কিন্তু সবাই অনেক বড় জায়গায় যাবো, যাবো ইনশাআল্লাহ। ইস, আপনার মাথার গ্লসিনেসটা চলে গেছে। কাটবো আবার কাটবো। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কোনো কারণে যদি মানে হঠাৎ করে পুজ বের হয়ে যায় জিন্সের প্যান্ট বা গ্যাবার্ডিনের কারণে, তখন ওয়েট টিস্যুটা একটু মানে বেশি কাজে দিবে। সো আমি ওয়েট টিস্যু তোকে 2টা কিনে দিব, আর ফেশিয়াল টিস্যু তোর 2-3 প্যাকেট কিনে দিলে হয়ে যাবে আসলে। আর মন খারাপ থাকলে এরকম, এই যে মন খারাপ থাকলে মন ভালো। কিন্তু যতই চুল কাটো হ্যাঁ এরকম দাড়ি পাবা না, ঠিক আছে? এই যে না না থ্যাংক ইউ। ব্যাপারটা ভালো। তো যা সবাই জানে যেহেতু যে সজীবের বিয়ে হয়ে গেছে, যদিও বিয়েটা সজীবের ভাইয়ের হয়েছে অন্য কল্পিত ছিল, হ্যাঁ, কিন্তু এখন এই দুঃখের পাশে পড়ে উঠছে। এখন ওই দুঃখে মানে সজীবের গার্লফ্রেন্ড নাই, কেউ নেই, তারপরও ওর বিয়ের খবর রইটা যায়, যেখানে হামিমের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও ওর বিয়ের খবর কখনো রটে না, সেই দুঃখের পাশায় পড়ে উঠছে। দুঃখটা ওই দিকটা ফুলে বের হয়ে গেছে। ওগুলা গাড়িরূপী নৌকা, ছোট ছোট, আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1000 ফিট উপরে আছি। আমাদের জাহাজের ক্যাপ্টেন কে? মাসুদ ভাই। মাসুদ ভাই সবাই মাসুদ একটা হাই দাও। ভাই ওকে। আজকে অমিত ভাই এখনো ঝাঁকাচ্ছে। হ্যাঁ, উনি এখনো ঝাঁকাচ্ছে। সে কি মানে শেক করছে। আজকের ব্লগ এ পর্যন্তই। না ওইটা কিছু মনে করবেন না, যান্ত্রিক গোলযোগ মাঝে মাঝে হয়ে থাকে এখানে, তো ওইটা কোনো ব্যাপার না।